হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো দেখো, রবিবারের ব্লগ। তো আমার রান্না বান্না থেকেই শুরু হয়েছে। সকালে আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি রান্নার সব গুছিয়ে নিয়েছি। দেখছি এদিকে সব রেখে দিয়েছি। আমার যেহেতু রান্নাঘরটা ছোট, আমাকে সিঁড়িটা ব্যবহার করতে হবে। সিঁড়িতেই সব গুছিয়ে গুছিয়ে কিছুটা রেখে দিয়েছি, দেখেছো। আর এবারে আমি এখানে আজকে আমাদের রান্না হবে এঁচোড়, চিংড়ি, চিকেন, আরও কী হয় দেখো তোমরা। তো তার জন্য আমি প্রথমে সব সবজি টবজি কেটে রেখে দিয়েছি। একদিকে এঁচোড় সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। তারপরে এখানে মশলা কষিয়ে নিলাম। কড়াইতে পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এতে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন ভালো করে কষিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আর ভেজে রাখা এঁচোড়, আলু, চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, তো ওটাই আমি এখন কষাচ্ছি। রবিবার মানেই সারাদিন আমার রান্না বান্নাতেই কেটে যায়। সকালে টিফিন হয়েছিল আলুর দম। তো এমনি দিন হলে কি আমার সকালে রান্নাটা মিটে যায়, আর রবিবার হলে সকালেও রান্না হয়, আবার দুপুরে তো করতেই হবে। তো দেখো, ভালো করে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে গরম মশলা, ঘি আর ধনেপাতা ছড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার আমাকে আবার চিকেনটাও রান্না করতে হবে। তো আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি মাংসগুলো না অল্প একটু ভেজে নেব। মাঝখানে এবার ঘরেও চলে এসেছিলাম জলটা খেতে। তো দেখো, এখানে আমি চিকেনের জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন, সমস্ত কিছু। তো এবারে আমি চিকেনটাকে অল্প তেলের মধ্যে একটুখানি ভেজে নিলাম। তো একইভাবে এবার চিকেনটাকে কষিয়ে নেব। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমার দেখো আর একটা কড়াই বসে গেছে। তো এদিকে আমি চাটনি বসিয়েছি। টমেটো, আমসত্ত্ব, কিশমিশ, কাজু এইসব দিয়ে আমি একটা চাটনি বসিয়ে দিয়েছি। তো এদিকে চাটনিটাও আমার ফুটছে, আর এদিকে আমি ভেজে রাখা চিকেনটাই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। তুমি কষিয়ে নেবো। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু আমি দিয়ে দিলাম। দেখো, আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। এদিকে একটা নাড়ছি আর এদিকে একটা নাড়ছি। তোমাদের রবিবারটা কীভাবে কাটে আমাকে অবশ্যই জানিও। তো এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। তো দেখো, এবার আমি চলে এসেছি এখানে ড্রাগন ফল কাটতে। এটা আমার হাজব্যান্ড কিনে এনেছিল। আমাদের এখানে এটা 100 টাকা দাম নিয়েছে। আমি কোনোদিন খাইনি, এই প্রথম, দেখিও নি, এই খেলাম প্রথম, আর এইভাবে কাটলাম। তো ভিডিও করছিলাম, একটু ফটো টটো তুলে নিলাম। কীভাবে ছাড়াতে হয় তাও জানি না, তবে একদমই ভালো লাগেনি খেতে। আমার একটুও খেতে ভালো লাগেনি। দেখো, আমি এটা কেটে নিচ্ছি। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা ছাদে চলে গেছিলাম দুজনে। এই ড্রাগন ফলটাকে রোদে বসে বসে কাটলাম, আর তারপরে নিচে এসে সবাইকে দিলাম। আমারও তো ভালো লাগেনি, আর মা বাবা কারোরই একটুও ভালো লাগেনি। তো এইভাবে দুপুরটা কাটিয়ে দিলাম। তো আবার আমি চলে এসেছি রান্নাঘরে। বললাম কি সারাদিন আবার চলে যাবে, এই বিকেলবেলা একটু ঘোরাঘুরি করে তারপর আমি আবার চলে এলাম রান্নাঘরে। আমি আজকে বানাবো চিকেন চাউমিন রাতের জন্য। তো দেখো, এখানে চিকেন ধোয়া আছে, পেঁয়াজ, ক্যাপসিকাম, ফুলকপি, পেঁয়াজ কলি, গাজর, এবার দেখো কড়াইতে তেল দিয়ে আমি সব সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা কীভাবে চিকেন চাউমিন বানাও? আমি তো এইভাবেই বানাই। প্রথমে সব সবজিগুলোকে ভেজে নিলাম,
ভাজছি এখন তেলের মধ্যে তেল দিই আস্তে আস্তে সব সবজিগুলোকে ভেজে নেব। দেখো এদিকে চিকেনটা দেখলাম ম্যারিনেট করে নিয়েছি আমি চিকেনটা, একটু গোলমরিচ গুঁড়ো, তেল, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখে নিয়েছি। এবার সবজিগুলোকে ভেজে নিলাম, ভেজে থালার মধ্যে ঢেলে নিলাম। তো এবারে আমি ডিমটাকে ভেজে নিলাম, ভালো করে ভুজিয়া বানিয়ে নিলাম। তো আমি চাউমিনটাকেও হালকা একটু করে নেড়ে নিই। তো কড়াইতে সাদা তেলটাকে আরেকটু দিয়ে ভালো করে গরম করে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে চাউমিনটাকে, আগেই গোলমরিচ গুঁড়ো দিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। তো এবারে আমি চিকেনটা রান্না করে নেব। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা কুচি, এরপর আমি দিয়ে দেবো চিকেন। তো চিকেনটাকে দিয়ে আমি খানিকক্ষণ ভালো করে কষাবো। এর মাঝে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি, এবার টমেটোটা দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এটাকে সময় নিয়ে খানিকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। আমাদের হাউস ওয়াইফদের সারাদিন শুধু ওই রান্না, খাওয়া, বাসন মাজা, ঘরের কাজ করতে করতেই কেটে যায়। তো আমার ওই রবিবারটা যেন এই রবিবার সেরকমভাবেই কেটেছে। তো দেখো চিকেনটা আমার কষানো হয়ে গেল, আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে কষাবো। দোকানের চিকেন চাউমিন অনেক কিনে খাই না, তো আমার বাড়িতে বানানোটাও ভালো লাগে। আমি বানাই আর আমার বরমশাইয়ের খুবই পছন্দের। বাইরেটা ভালো খেতে চায় না, তবে এরকমভাবে বাড়িতে বানিয়ে দিলেও খুবই ভালো খায়, সবাই খুবই ভালো পছন্দ করে। তো আমি এর মধ্যে একে একে সসগুলো দিয়ে দিয়েছি, সয়া সস, টমেটো সস, ভিনিগার, চিলি সস সব দিয়ে এবার আমি এর মধ্যে চাউমিনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে ম্যাগি মশলা দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি, নুনটা চেক করে নিই। তো এইভাবে বানিয়ে নিয়েছিলাম চিকেন চাউমিন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখো আমার ভাই টেস্টও করছে, আমার রেডি হয়ে গেছে, আমি ভাইকে দিয়ে দিয়েছি। তো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে।